সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনায় গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হাতি। বিশেষত ভারতের দক্ষিণাঞ্চল কেরালায় দেবতাদের খুশি করতে হাতির পূজা অর্চনার ইতিহাস অনেক পুরনো। সুসজ্জিত এসব হাতির আশীর্বাদ নিতে অনুসারীদের ভিড় তো রয়েছেই। তবে ধর্মীয় উৎসব ছাড়া বাকি সময় শিকলেই বাঁধা থাকতে হয় বিশাল এ প্রাণীকে। হাতিকে শিকলে বেঁধে রাখা, অতিরিক্ত কাজ করানো কিংবা কথা না শোনায় মারধর করাকে নির্মম ও নিষ্ঠুরতার উদাহরণ বলে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছে প্রাণী অধিকার কর্মীরা। বিকল্প হিসেবে রোবোটিক হাতি জনপ্রিয় করার চেষ্টা করছে স্বেচ্ছাসেবী সংগঠন পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস ইন্ডিয়া। সম্প্রতি থিরুবনন্তপুরমের একটি মন্দিরে পূজা অর্চনার জন্য একটি রোবোটিক হাতি অনুদান দিয়েছে তারা। ৩ মিটার উচ্চতা, ৮০০ কেজি ওজনের এই রোবোটিক হাতির নাম দেওয়া হয়েছে বালাদা হাসান। স্বয়ংক্রিয় হাতিটি নড়াতে পারে নিজের সুর ও কানও। ধর্মীয় কাজে যেমন হাতির দ্বারস্থ হতে হয় ধর্মগুরুদের, তেমনি এদের জন্য অসুবিধায় পড়া মানুষের সংখ্যাও কম নয়। প্রায়ই মেজাজ হারাতে দেখা যায় গজরাজকে। পাগলা হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও নতুন নয় বলে জানিয়েছে পেটা। কেরালায় প্রতিবছর হাতির পায়ের নিচে পড়ে মানুষ মারা যায়। গত ১৫ বছরে এ মৃত্যুর সংখ্যা প্রায় ৫৫০। এদিকে দীর্ঘ সময় শিকলে বাঁধা থাকায় ও প্রখর রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক হাতি অসুস্থ হয়ে যায়। এসব কিছু বিবেচনা করে আমরা রোবোটিক হাতি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি। মন্দিরগুলো আর জীবন্ত হাতি রাখতে চায় না। কেরালায় রোবোটিক হাতির ব্যবহার এই প্রথম না। বালাদা হাসান কেরালার তৃতীয় কৃত্রিম হাতি। প্রাণী সংরক্ষণ প্রতিষ্ঠানের দাবি, মন্দিরের রোবোটিক হাতির ব্যবহার হাতিদের কষ্ট লাঘবের পাশাপাশি আশেপাশের বাসিন্দাদের নিরাপত্তাও নিশ্চিত করবে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।